হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেকে জানাচ্ছি গুড মর্নিং। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো যে সকল স্টুডেন্টসরা, আমরা জানি প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু স্কলারশিপ পায় না, অর্থাৎ SVMCM ওয়েসিস স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো না। তার একটা মূল কারণ হচ্ছে কোথাও তোমাদের নাম্বারের সমস্যা থাকে, কোথাও তোমাদের ডেটটা পেরিয়ে যায়, এবং তারই পাশাপাশি যে বিষয়টা তোমাদের থাকে সেটা হচ্ছে ডকুমেন্টেশনের সমস্যা এবং একাধিক সমস্যা থাকে। সবাই কিন্তু স্কলারশিপ আবেদন করেও পায় না। তো যারা স্কলারশিপ পাও না সেই সমস্ত স্টুডেন্টসরা পড়াশোনা করবে কি করে? তাদের জন্য আজকে রয়েছে একটা সুখবর, এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ কিন্তু এই আপডেটটা তোমাদের সামনে চলে আসবে। তো অনেক স্টুডেন্টস যারা রয়েছে স্কলারশিপ পাও, তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা স্কলারশিপ পাও না তাদের জন্য একটা সুখবর রয়েছে আজকে, যেখানে তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ কিন্তু স্টুডেন্টশিপ বা ফ্রিশিপ দেওয়া হয়, যেখানে হাফ যে কোর্স ফি সেটা মুকুব হয়ে যায়, বা ফুল কোর্স ফিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুকুব হতে পারে। আর এর সাথে সাথে আরও একটা স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছে, যে স্কলারশিপের ডেটটা কিন্তু তোমাদের এক্সটেন্ড হয়ে গেছে। সুতরাং আজকের এই ভিডিওটি সবাই দেখো, এবং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও, এবং ভিডিওটিতে লাইক করতে একেবারেই ভুলো না। তো চলো অনস্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, কি কি বিষয় এখানে রয়েছে, সম্পূর্ণ পদ্ধতি বলে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এটাই প্রার্থনা করি। তো চলো অনস্ক্রিন তোমাদেরকে দেখি। বাট প্রথমে যে আপডেটটি নিয়ে চলে এসেছি সেটি হলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আপডেট। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটি ওয়াইজ এগুলো আসতে পারে বা কলেজ ওয়াইজ আসতে পারে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য যখন যেমন আপডেটটা পাবো তেমন আপডেট কিন্তু নিয়ে চলে আসার। তার মেন কারণ হচ্ছে, দেখো এখানে এই যে সমস্ত ইউনিভার্সিটি আন্ডারে তোমরা ইউজি পিজি স্টুডেন্টস রয়েছে তাদের জন্য তো সুবিধা হচ্ছেই, সেই সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ছিলে যারা B.Ed পড়ছো বা ইউজি পিজি বা আদার কোর্সে পড়ছো, পোস্ট ম্যাট্রিক বা প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে যে স্কলারশিপটা দেওয়া হয় সেটাও তোমাদের বলবো, কিন্তু এটা কিন্তু এর সাথে কোনো স্কলারশিপের সম্পর্ক নেই। এটা যারা স্কলারশিপ পায় না, এটা শুধুমাত্র তাদের জন্য শেয়ার করছি প্রথম দিকে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে ফি কনসেশনের যে নোটিফিকেশন সেটি। তো কি বলা হচ্ছে, কাদের দিচ্ছে দেখো, ইউজি একাডেমিক সেশন যারা 19-20 রয়েছে, যারা 20-21 রয়েছে, অর্থাৎ এটা সাধারণত থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এসে তোমরা পেতে পারবে। যারা নতুন রয়েছে তারা চিন্তা করো না, পরবর্তী ক্ষেত্রে তোমরাও কিন্তু এই অফারটা পাবে। তো দেখো 19-20 এবং 20-21 সেশনের জন্য দেওয়া হচ্ছে, এবং পিজি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে পিজির ক্ষেত্রে তোমাদের একাডেমিক প্রোগ্রাম ফর দ্য সেশন 20-21, অর্থাৎ পিজির ক্ষেত্রে যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য। তো কী বলা হচ্ছে, আর্টস, ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস স্টুডেন্টস ফ্রি কনসেশন, ফুল ফ্রি এখানে তোমাদের কিন্তু হয়ে যাবে যদি তোমরা এলিজিবল হও। সাধারণত এখানে কারা আবেদন করতে পারে, যে সমস্ত ক্যান্ডিডেটদের আর্থিক অবস্থা সচ্ছল নয়। প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান আইদার বি ডাউনলোডেড ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারো, অথবা ডিন ওয়েলফেয়ার স্টুডেন্টস ওয়েলফেয়ার যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে তোমরা পেতে পারবে। 1-12 থেকে 15-12-র মধ্যে তোমাদের এই ফর্মটা সংগ্রহ করতে হবে, এবং 11 থেকে 5টা পর্যন্ত তোমাদের টাইম রয়েছে হলিডে বাদ দিয়ে। তো নেক্সট এখানে দেখো 16 তারিখের মধ্যে তোমাদের জমা করতে হচ্ছে এই ফর্মটি। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা, তো অনলি দোজ স্টুডেন্টস হু হ্যাভ নট অ্যাপ্লাইড ফর এনি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন স্টাইপেন্ড স্কলারশিপ অর ডু নট রিসিভ এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। সুতরাং বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষ থেকে স্কলারশিপ বা স্টাইপেন্ড পায় না, তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আর্থিক সহায়তা করা হবে ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং ফি কনসেশন কিন্তু করা হবে। নেক্সট রয়েছে ম্যাক্সিমাম ফ্যামিলি ইনকাম কত হতে হবে, শুড নট বি লেস দ্যান 120, অর্থাৎ 1,20,000 টাকা মতো তোমাদের পার অ্যানাম বাড়ির যে ইনকাম সেটা হতে হবে। নেক্সট রয়েছে স্টুডেন্টস অ্যাডমিটেড আন্ডার NRI কোটা, যারা বাংলাদেশের ক্যান্ডিডেট অন্যান্য দেশ থেকে আসছো তাদের ক্ষেত্রে এই ফি কনসেশন হবে না, বা তারা এই সুযোগটা পাবে না। স্টুডেন্টস অ্যাডমিটেড ইন সেলফ ফিনান্সেস কোর্সেস, যারা সেলফ ফিনান্সিং কোর্সে ভর্তি হয়েছে তারাও এই সুযোগটা পাবে না। নেক্সট রয়েছে এমফিল PhD স্টুডেন্টস যারা রয়েছে তারাও এই সুযোগটা কিন্তু পাবে না। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, এই ফর্মটা সাবমিট করতে হবে কোথায়? প্রথমত এই যে ফর্মটা রয়েছে হার্ড কপি, এটা সাবমিট করতে হবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার BT রোড যে ক্যাম্পাস রয়েছে সেই জায়গাতে, এখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। এবার রেলিভেন্ট ডকুমেন্টস কী কী লাগবে, প্রথমত দেখো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, যেটা 6 মাসের মধ্যে হতে হবে, অর্থাৎ যেদিন থেকে ইস্যু হয়েছে তার 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকে, সেই 6 মাসের মধ্যে থাকলে তবেই তোমরা পাবে। যাদের আগে থেকে করা রয়েছে তারা নতুন করে নাও, যেটা অনলাইনেও তোমরা করতে পারবে, BDO বা পঞ্চায়েত এক্সিকিউটিভ থেকে শুরু করে পৌরসভার যে কাউন্সিলর বা এক্সিকিউটিভ অফিসারের থেকেও তোমরা নিলে পারবে। তারপরে হচ্ছে PhD PWD সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে। BPL বা এখানে অন্তর্দয় সার্টিফিকেট লাগবে, অর্থাৎ AAYY কার্ড হোল্ডার যারা রয়েছে তারা, বা BPL কার্ড হোল্ডার যারা রয়েছে তারা, এবং প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেশন দরকার। তারপরে রয়েছে লাস্ট এক্সামিনেশন মার্কশিট, অর্থাৎ আগের পরীক্ষার মার্কশিট, এবং
আরবিইউতে যে তুমি অ্যাডমিশন নিয়েছো তার পে স্লিপ, বোথ সাইড কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে। এবং দেখো এখানে একটি ফর্মের ফর্ম্যাটও দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। পিজি এবং ইউজির জন্য আলাদা আলাদা কিন্তু রয়েছে। এবার চলে যাচ্ছে আরও একটি ইউনিভার্সিটি আপডেট রয়েছে, যেটা হচ্ছে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি আপডেট। বাঁকুড়া ইউনিভার্সিটির পক্ষ থেকেও চলে এসেছে নোটিফিকেশন, কিন্তু এটা যেহেতু বাঁকুড়া ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের পিজির জন্য, তো কলেজ ওয়াইজও কিন্তু তোমরা এরকম আপডেট কিন্তু পেতেই থাকবে। সুতরাং নিজের কলেজের ওয়েবসাইট একটু চেক করতে থাকো। তো পিজি থার্ড সেমিস্টারের ক্যান্ডিডেট অর্থাৎ সেকেন্ড ইয়ারের ক্যান্ডিডেট যারা রয়েছে, 21-22 যে সেশন রয়েছে সেই সেশনের ক্যান্ডিডেটরা, তো এখানে তোমাদের একাডেমিক ইয়ার 21-22 দেওয়া রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারছো। এবং হু আর নট গেটিং স্কলারশিপ এনিহোয়ার মে অ্যাপ্লাই ফর ফুল ফ্রি শিপ অর হাফ ফ্রি শিপ, অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে ফুল ফ্রি শিপ বা পুরো মুকুব অথবা হাফ মুকুবের জন্য আবেদন করতেই পারছো। আফটার অ্যাপ্রুভাল অফ দ্য অ্যাপ্লিকেশন অফ সাচ ক্যাটেগরি অফ স্টুডেন্টস বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারা অ্যাপ্রুভাল হলে তবেই তোমরা এখানে কিন্তু এলিজিবল হলে এইটা কিন্তু পাবে। এবং থার্ড সেমিস্টার দেয়ার অ্যাডমিশন ফিজ অফ থার্ড সেমিস্টার ফর একাডেমিক সেশন 21-22 উইল বি রিইম্বার্সড ইন ডিউ কোর্স, অর্থাৎ একাডেমিক সেশনে যারা রয়েছে থার্ড সেমিস্টারের ক্যান্ডিডেট তাদের কিন্তু এই অ্যাডমিশন ফিজটা মুকুব হবে এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রারের অফিসে এটা তোমাদের দিতে হবে। এবং এখান থেকে আরও বলা হচ্ছে যে 9th ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে এটা কমপ্লিট করতে হচ্ছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেটা বলছে 16ই ডিসেম্বরের মধ্যে, এখানে তোমাদের 9th ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে। এবং যে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো তো তোমাদের আমি বলেই দিলাম যে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হয়, এবং ফর্মটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা তোমাদের রেজিস্ট্রার ডিপার্টমেন্টে যোগাযোগ করো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এবং তোমরা এই ফ্রি শিপটা পেতে পারো। এবার আমি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের আরও একটি স্কলারশিপ রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। SC ST OBC স্টুডেন্টসরা, ব্যাকওয়ার্ড ক্লাসের স্টুডেন্টসরা যেটা পেয়ে থাকে, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক যারা রয়েছে, যারা ইউজি, পিজি, B.Ed এবং সমস্ত ডিপ্লোমা বা অন্যান্য কোর্সের ক্ষেত্রেও কিন্তু করে থাকে, সেই সমস্ত স্টুডেন্টসদের তোমাদের চিন্তা ছিল 30শে নভেম্বর পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ছিল, সেই ডেটটা কিন্তু বেড়ে হয়ে গেছে 15/12/2021। অর্থাৎ যারা এখন আবেদন করতে পারেনি ওয়েসিস তারা আবেদন করো। তবে বলে রাখা ভালো, যারা SVMCM আবেদন করছো তারা ওয়েসিস স্কলারশিপ আবেদন নাও করতে পারো, কেননা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্কলারশিপ কিন্তু ডিসবার্স করা হয়। তো দুটো স্কলারশিপ আবেদন করলে একটা হয়তো ক্যান্সেল হতে পারে বা দুটো হয়তো ক্যান্সেল হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে স্কলারশিপ আবার চলেও আসে। সুতরাং এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের ইনস্টিটিউশন কি বলছে সেই বিষয়ে তোমরা একটু কথা বলো। তো 15 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন এক্সটেন্ড হয়ে গেছে, তো যারা এখনো আবেদন করতে পারেনি তারা অবশ্যই আবেদনটা কিন্তু করে নিও। তো ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।